তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো এটা কি বানাতে চলেছি। তো এই দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন বানাবো একটু ধোসা। তো আগের দিন যে শর্ট ভিডিওটা দেখেছিলে সেটাই আমি ফুল ভিডিওটা দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। জানোই সাউথ ইন্ডিয়ান ফুডে কারি পাতাটা এসেনশিয়াল। তো এই কারি পাতাটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন, নয়তো দেখবে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তাই একটু নুন দিলে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে ভাজা হবে। আর এদিক দিয়ে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। আর আমি দেখো যেই ভুলটা করেছি, আমি এই ঝাঁঝরি থালার মধ্যে নিয়েছিলাম, আমি ভুল করে এটাতেই ম্যাশ করে নিয়েছি আর নিচ দিয়ে অনেকগুলো আলু পড়ে গেছিলো। সেটা তোমরা কিন্তু ভুল করবে না। এতে দিয়ে দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুন, আর আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল গোলা জল, যেটা তেঁতুলের কাপটা বের করে রেখেছিলাম সেটাই। আমার মেয়েরা যেহেতু কম টক খায় তাই একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা বাদাম। বাদামটা দিলে এটা টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা এরপর 5 মিনিট মতো ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখন আমি এটাকে ট্রান্সফার করে বসিয়ে দিলাম তাওয়া। এটা আমার কাস্ট আয়রনের ফ্রাইং প্যান, কিন্তু আমার কোনো ধোসা তাওয়া নেই, তাই আমি এটাতেই বানাই, কারণ খুব ভালো ওঠে তাই। আর এই দেখো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, যেটা একদম পাতলা না আবার একদম ঘনও না। দেখলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর তেল দিয়ে একটু জলের ছিটে দিয়ে তারপরে এইভাবে স্প্রেড করে দিতে হবে। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তবে সুন্দর স্প্রেড হবে, কোনো অসুবিধা হবে না। ও আরেকটা কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি, সেটা হলো ব্যাটারের রেশিওটা। যদি 1 কাপ ডাল নাও তবে 2 কাপ চাল নেবে, আতপ চাল যেটা, সেই চাল দিয়ে দুটো একসাথে আলাদা আলাদা পেস্ট করে তারপর একসাথে মিশিয়ে নেবে। আর 1 রাত ভিজিয়ে রাখলে এটা কিন্তু ব্যাটারটা খুব ভালো হয়। তারপর আবার পেস্ট করার পর ফার্মেন্টেড হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেবে। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তবে একটু খাওয়ার সোডা দিয়ে দিলেই হয়ে যাবে। রেশিওটা বুঝতে পারলে তো, 2:1। এভাবে বানাবে, দেখবে এরকম সুন্দর মুচমুচে ধোসা হবে। আর আমি এদিক দিয়ে বানিয়ে নিয়েছিলাম পুদিনা পাতার চাটনি, যেটাতে দিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু রসুন। এই দেখো এদিক দিয়ে একটা ধোসা আমার হয়ে গেছে। তো আমি পরের আরেকটা বানিয়ে নিচ্ছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো প্রথমে একটু জলের ছিটে দিয়ে নিলাম, এরপর আমি ব্যাটারটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে স্প্রেড করে নেব। তাওয়াটা যদি বড় হয় তবে বড় করে ধোসাটা বানানো যায়, স্প্রেডটাও অনেকটা করা যায়, কিন্তু আমার যেহেতু ফ্রাইং প্যানটা ছোট তাই আমার উপায় নেই, আমি ছোট ছোট করেই বানিয়েছি ধোসাগুলো। এরপর একটু তেল ব্রাশ করে দিলাম ওপর দিয়ে, আর দিয়ে দিলাম একটু দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু দেখতে যেমন ভালো লাগে টেস্টটাও খুব সুন্দর আসে। এরপর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটা হিটটা কিন্তু লো হিটে আস্তে আস্তে হলে সুন্দর মুচমুচে হবে। আর যেহেতু লোহার ফ্রাইং প্যানটা, যদি খুব আঁচটা বেশি দিই তবে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি লো হিটে সুন্দর আস্তে আস্তে করে নিই, তাতে কি হয় দোসাটা খুব সুন্দর মুচমুচে হয়। বাই দ্য ওয়ে, ডালটা কিন্তু বিউলির ডাল নিও, আর চালটা আতপ চাল। আর ব্যাটারে কিন্তু একটু নুন মেশাতে হবে স্বাদ অনুযায়ী। তো আজকের ধোসাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে।